গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাবনাম লাইফস্টাইল ভ্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও সুস্থ আছি আর ভালো আছি। তাই সকাল সকাল আর একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে এই মাত্র সকাল 9:30 বাজছে আর আমি সকালে উঠে কিন্তু সব বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি, কিন্তু এখনও খাওয়া হয়নি, খেতে এখনও বাকি রয়েছে। তো ডিম নেই, তার জন্য ডিম আনতে দিয়েছি, ডিমটা সিদ্ধ করব আর খাবো। ওই 4-5 দিন হয়ে গেল ডিম ফিম সিদ্ধ করে খাইনি, তো আজকে খেতে ইচ্ছা করছে তার জন্য খাবো। তার আগে আমার কিন্তু সব বাসি কাজ করা হয়ে গেছে আর মুরগিগুলো এত চিল্লাচ্ছে কি বলবো। তো কি কাজ করলাম, মুরগিগুলো এত জোরে চিল্লাচ্ছিল যে কথাই বলতে পারছিলাম না। তো সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে আমি একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, ব্যাক ক্যামেরায় না সামনের ক্যামেরায় দেখাই, দেখতে পাচ্ছ কি জানি না। এই যে কাচাকুচি করা হয়ে গেছে। প্রচণ্ড রোদ দিয়েছে বন্ধুরা, তার জন্যই কিন্তু বেশি লাইট লাগছে। তো আমি ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখাচ্ছি, আশা করছি বুঝতে পারবে। তো চলো, আমার ভিডিওটা এখন থেকে শুরু হচ্ছে, তোমরা স্কিপ না করে দেখো। আর সবার আগে বলি যে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরস্পর ভিডিওগুলো পাওয়ার জন্য, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। এই দেখো বন্ধুরা, এদিকে সব জল ভরে নিয়েছি, জল ভরা হয়ে গেছে। তারপরে আর এই দিকে রয়েছে থালা, মানে কয়েকটা থালা ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। এই যে, আর রোদ্দুর কীরকম দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ দুটো মানে গরু খেতে দেয়, ওই ডাবাতে জল ভরে নিয়েছি, যেহেতু জল দেবে না বলছে। আর এখানে হচ্ছে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি কাচাকুচি করে। তো সকালের কাজকর্ম হয়ে গেছে, এরপর হচ্ছে একটু ভাত বসিয়ে দেব। ভাতটা বসিয়ে দিই, তারপরে রান্না করার পালা। তার জন্য কথা ভাত চাপাবো, আর এত জলে তো ভাত চাপানো হবে না। কথা বলার অনেক কিছুই আছে, কিন্তু কাজের জন্য আর এই যে বলতে পারি না, মিউজিক দিয়ে দিতে হয়। প্রথমে জলটা বসালাম, এরপর চালটা ধুয়ে দিয়ে দেবো। আঘাত জিনিসটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস, যার মনে লাগে সে কিন্তু সত্যিই বুঝতে পারে না যে কী করবে। আর মানুষদের কথাবার্তার জন্যই কিন্তু আঘাতটা বেশি লাগে। চারিপাশের মানুষজনেরা একটু ভাবনা চিন্তা না করে অনেক কিছু বলে ফেলে, তো তার জন্যই কিন্তু আঘাতটা বেশি লাগে। এই ভিডিও 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 এই কথাটা ভিডিও করা, এই কথাটা শুনতে শুনতে কানে ঝালাপালা ধরে গেল। এখন নিজেরই খুব খারাপ লাগে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এখন আপাতত এই যে ডিম সিদ্ধ করেছি আর মুড়ি চানাচুর নিয়েছি, আর এখানে পোস্তর আলু কাটা হয়ে গেছে। তো আমি একটু খেয়ে নিই, তারপরেই আবার কথা বলবো। রান্নার কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর শুধু উচ্ছে মানে করলাটা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করলেই রান্নাবান্না হয়ে যাবে। তারপরে হচ্ছে ভাত টাত খাবো। আর কত দেরিতে মুড়ি খেলাম তোমরা তো দেখতেই পেলে, অনেকটা দেরিতে কাজ বাজ গুছিয়ে তারপরে খেয়েছি। তো চলো, উচ্ছে ভাজাটা কত দূর হচ্ছে আমি একটু দেখে আসি। তো এখানে ভাত আছে আর পোস্ত আর হচ্ছে ডাল, তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখানে তো করলা ভাজা হচ্ছিল, করলা ভাজাটা হয়ে গেছে, দেখো করলা ভাজাটা হয়ে গেছে। তো করলা ভাজাটাও হয়ে গেছে, আর এখন হচ্ছে গিয়ে প্রায় 12টার কাছাকাছি বাজছে। আর এখন আর ভাত খাবো না, একেবারে স্নান টান করে তারপরেই খাবো। তো স্নান টান করে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। আর আজকে যেটা হচ্ছে বিশেষ কথা একটা বললাম যে বেল ফাটাবো, তো আমি আর সহ্য করতে পারছি না, লোভ সামলাতে পারছি না, কখন মনে হচ্ছে বেলটা ফাটাবো ফাটাবো ফাটাবো। তো তোমাদেরকে দেখাই, 1 মিনিট। এই বেলটা কয়েক বেল কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে বলবে। আমার তো খুব ভালো লাগে, নুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা
বেশ টকটক ঝাল ঝাল দিয়ে ভালোভাবে মেখে একটুখানি রেখে তারপরে খেতে হেভি লাগে। তো তোমাদের কার কার এই কয়েড বেলটা খেতে ভালো লাগে বলো। অবশ্যই আমি যখন এটা খাবো তোমাদের সাথে শেয়ার করব মাখাটা। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। পাড়া প্রতিবেশীদের কথাবার্তা যেমন, তো আমি জয়েন্ট ফ্যামিলিতে থেকে ভিডিও বানাই, তার জন্য কিন্তু আমার অনেকটাই পরিশ্রম করতে লাগে। তো আমি কতটা কন্টিনিউ করতে পারবো আমি জানি না, তবে আমি চেষ্টা করছি। আমার খুবই চাপ হয়ে যাচ্ছে, পরিস্থিতির চাপ এসে যাচ্ছে, ফ্যামিলিতেও আমাকে একটু কথা শুনতে হচ্ছে। তো যাই হোক, তোমরা যদি সাপোর্ট করো তাহলে আশা করছি তোমাদের জন্য লড়াইটা চালিয়ে যেতে পারবো। তো চলো বন্ধুরা, তোমরা ভ্লগটা দেখো। বেশি কথা বলবো না, কাজ টাজ করে নিই, তোমরা ভ্লগটা দেখতে থাকো। তো ঘরটার সব মোছা কমপ্লিট হয়ে গেছে, আর আমি ওখানটা গোছাতে গিয়ে একটু ফেস ওয়াশটা চোখে পড়লো, তার জন্য একটু মুখে লাগিয়ে নিচ্ছি। আর হাতটা একটু ধুলো ছিল তাই মুছে নিলাম। আর একটুখানি নিয়েছি, জাস্ট একটু মুখে লাগিয়ে নিচ্ছি, একটু ঘষাঘষি করে নেব, দিয়ে আর স্নান করতে চলে যাব। এই যে জামা কাপড় নিয়ে নিয়েছি, আর একটুখানি জল দিয়ে জাস্ট মুখটাকে একটু ঘষে নিচ্ছি। তারপরে স্নান করে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, তোমরা ব্লগটা দেখো। আশা করছি ভিডিওটা যেখান থেকে দেখছো কিন্তু সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো গোসল করে একেবারে রেডি হয়ে গেছি, আর একবারও এখনও ভাত খাওয়া হয়নি। তো তোমাদেরকে বললাম যে একটু দেরি করে মুড়ি খেয়েছিলাম, আবার 2টো ডিম সেদ্ধ খেয়েছি, তার জন্যই আর খিদে টিদে পাইনি। আর অনেকটা দেরি করে মুড়ি খেয়েছি। আর সব কাজবাজ গুছিয়ে নেওয়া হয়ে গেছে, মা আর আমি দুজনে মিলেই করেছি। দিয়ে স্নান করে এইমাত্র এলাম, আর এরপর হচ্ছে গিয়ে ভাত খাবো। আর আমার কিন্তু তর্স হয়েছে না, ওই যে কয়েড বেলটা যখন থেকে দেখেছি, মানে কালকে ভোরবেলা থেকে শুনেছি তো যে একটা কয়েড বেল খাবো, তো ওটাই আমি ভাবনা চিন্তা করতে থাকছি যে কখন খাবো। কিন্তু এখন তো খাবো না, কারণ এখন ভাত রাত কিছু খাইনি, এখন ভাত খাবো। আর বিকেলবেলায় হচ্ছে ওটার বেলা বেল ফাটাবো, বিকেলবেলায় বেল ফাটাবো। আর তর্স হয়েছে না। যদি আমি ভাত রাত খেতাম জলখাবার টাইমে, তাহলে কিন্তু এখন আমি একদম ওটাকে ফেলে রাখতাম না, খেয়ে নিতাম।
কিন্তু আমি তো ভাত খাইনি, অ্যাসিডিটি যদি হয়ে যায় আর মাথায় যদি যন্ত্রণা হয় তাহলে এক সমস্যা হবে, তার জন্যই এখন আর ওটা খাবো না, বিকেলবেলায় খাবো। এখন ভাত টাত খাই, দিয়ে একটু রেস্ট করব। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে বিকেলে কথা হবে। সারাদিনের কাজ বাজ সেরে এই এখন একটু খেতে বসেছি, আলু পোস্ত ডাল দিয়ে ভাত খাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছো। তবুও এই খাওয়ার সময় কেউ একজন চলে এলে যে ভিডিও হচ্ছে, এটা শুনে কিন্তু অনেকটা খারাপ লাগে যে ভাত খেতে খেতেও ভিডিও করতে হবে। বিকেলবেলায় মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলায় আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আর আজকে সকাল হয়ে গেছে আর বিকেলে আমি বেলটা খাইনি, মনটা অস্থির অস্থির করছিল খাওয়ার জন্য, কিন্তু খাইনি। কারণ কি, বেলটা আমি খেতে গিয়ে দেখলাম যে একটু একটু কাঁচা রয়েছে, তার জন্য ভাবলাম যে ওটা বিকেলে খাওয়া ঠিক হবে না, তো দুপুর করে খাবো, তাই খাইনি। তার জন্য ব্লগটা কিন্তু আজকেও কন্টিনিউ করছি, আর আজকের কাজের সাথেই কাজ শেয়ার করব, তার সাথে সাথে ওই বেল খাওয়াটাও শেয়ার করব। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখো, কালকে দিতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত। তো চলো এখন আমি কাজগুলো একটু করি, তোমাদের সাথে শেয়ার করি, তারপরে আজকে কিন্তু ওটা মিস হচ্ছে না, আজকে বেল ফাটাবো। আজকে কলে জল দেবে না, কালকে তোমাদের বলেছিলাম। তো এই দেখো, তার জন্য কিন্তু এগুলো সব খালি হয়ে গেছে, আর আমি একটা গামলার মধ্যে সব বোতলগুলোকে এক কাছে জড়ো করে আর রেখে দিচ্ছি, তারপরেই থালাগুলো মেজে নেব। যেহেতু ব্লগটা নতুন করে আবার ধরো শুরু হয়েছে সকাল থেকে, তার জন্যই কিন্তু এই কাজগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আদা রসুনটা বেটে নিই, আজকে সয়াবিনের তরকারি হবে, এই সব কিছু তোমাদেরকে দেখাবো না, তো জাস্ট আমি একটু যে কাজ করছি সেগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ব্লগটা কন্টিনিউ রাখার জন্যই আমি আজকেও ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আদা রসুনটা বাটা হয়ে গেলে, একটুখানি কেন আদা রসুন তোমরা হয়তো এটা বলবে, তরকারিটাও কিন্তু একটুখানি হবে, একদম অল্প পরিমাণে, তার জন্যই কিন্তু ওইটুকুনি আদা রসুন টুকুনি। তো চলো আদা রসুনটা বেটে নিই, আর আমি আদা রসুন বাটতে বাটতে এই দুইজন এসেছিলো, তো তোমরা বুঝতেই পারছো যে কি হতে পারে সেখানে, বুঝলে কি কিছু সমাজ মে আয়া। তো যাই হোক, কারোর কথায় কিছু যায় আসে না, আর নিজে যেমন আছি সেরকম থাকবো, কারোর কথায় কিছু মনে করি না। আঘাতটাকে আঘাত বলে ভাবলেই আঘাত, না হলে কিছুই না। তো তবুও খারাপ লেগেছে। যাই হোক বন্ধুরা, তোমরা পাশে আছো, সাথে আছো, এটাই আমার কাছে অনেক, আর কিছু চাই না। এরপর হচ্ছে রাগে বেলটাকে ফাটিয়েই ফেললাম।
টেস্ট হয়েছে, কিন্তু জিভে জল চলে আসছিলো। তো বেল ফাটানো হয়ে গেল, তোমরা দেখলে, কারোর মাথায় নয়, সানে ফাটিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। দেখা হবে পরের আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সাথে থেকো, পাশে থেকো, বাই।